নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কাঁকরোলের চপ। তার জন্য কাঁকরোল সেদ্ধ করে ওর ভেতরে দানাগুলো বের করে পেস্ট করে নিয়েছি। আর সেটা পুর বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা আমি পেঁয়াজ, রসুন, আলু সেদ্ধ দিয়েই পুরটা বানাবো আর ওই দানাগুলো দিয়ে। আবার এটা অনেকে শস্য পোস্ত দিয়েও বানায়, কিন্তু আমি আজকে রাতে করলাম বলে শস্য পোস্ত দিলাম না, কারণ রাতে শস্য পোস্তটা হজম হয় না ঠিক অনেকের। এই জন্য আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে ওই দানার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আলু সেদ্ধ চটকে দিয়ে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটা শুকনো পুর বানিয়ে নিব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। পুরটা প্রায় হয়ে আসছে। এবার এগুলোকে বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি ওই কাঁকরোলের যে সেদ্ধ করে রেখেছি তার মধ্যে ঠেসে ঠেসে একদম পুরটা ভরে একটা গোলা বানাবো, সেই গোলা দিয়ে ডুবিয়ে ভেজে তুলে নিব। এই যে আমার পুরগুলো কিন্তু ভরা হয়ে গেছে। এবার গোলা বানিয়েছি, এর মধ্যে আছে চালের গুঁড়ো, বেসন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তেল গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে অনেকে করেন না, কিন্তু করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার একে একে বেশ অনেক কয়টা করে ভেজে ভেজে তুলে নিব। দেখতেও খুব সুন্দর হয়। আর আমার কড়াইটা কিন্তু এটা ভাজা বড়া করার জন্যেই রাখা, তাই জন্যে ভেতরটা একটু কালো হয়ে গেছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন কড়াইটা এত কালো কেন, যেহেতু ভাজা বড়াগুলো আমি এই কড়াইতেই করি। এবারে উল্টে দিব সুন্দর করে। একদম লাল লাল করে ভেজে তুলে নিব। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ হলো। কথা হবে পরের ভিডিওতে।